নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আবার চলে এলাম একটা ক্রিকেটের ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেখানে সামনেই আইপিএলের নিলাম আগামী ডিসেম্বরে, হয়তো 13 থেকে 15 তারিখের ভেতরে ডিসেম্বরের। তো মোটামুটি নিলামের আগে প্রত্যেকটা টিমকেই তাদের প্লেয়ার রিলিজ করতে হয় এবং রিটেন করতে হবে। এরমই একটা রুলস রয়েছে আইপিএলে। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা টিমই বেশ কিছু প্লেয়ার রিলিজ করবে, বেশ কিছু প্লেয়ার রিটেন করবে। তো এই ব্যাপারেই আজকের ভিডিও চেন্নাইকে নিয়ে। আমি অলরেডি 3-4টে টিমকে নিয়ে ভিডিও আপলোড করেছি। কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, দিল্লি রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে। 6টা টিমকে নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি যে তাদের সম্ভাব্য রিটেন প্লেয়ার এবং রিলিজ প্লেয়ার কী কী রয়েছে, কে বা কারা রয়েছে সেই নিয়ে। তো আজকে আমি ভিডিও করতে চলেছি চেন্নাইকে নিয়ে। তো চলুন চেন্নাইয়ের স্কোয়াডটাকে প্রথম দেখে নেওয়া যাক, তারপরে দেখব চেন্নাই কোন কোন প্লেয়ার রিটেন করতে পারে এবং কোন কোন প্লেয়ার রিলিজ করতে পারে, এবং চেন্নাই কতই বা পার্টস নিয়ে অকশন টেবিলে যেতে পারে। তো চলুন প্রথমে একবার স্কোয়াডটা দেখে নেওয়া যাক। প্রথমেই যার নাম ওয়ান অ্যান্ড অনলি মহেন্দ্র সিং ধোনি, যিনি চেন্নাইয়ের হার্ট। ধোনি রয়েছে, ধোনির পর ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে, জাদেজা রয়েছে, আমাদের স্যার জাদেজা, শিবম দুবে রয়েছে, তারপর পাতিরানা রয়েছে, শ্রীলঙ্কান বোলার, বেশ ভালো বোলার এটি। রাহুল তিপারি রয়েছে, ডেভিড কনওয়ে, রচিন রবীন্দ্র, খালিল আহমেদ, নূর আহমেদ, বিজয় শঙ্কর, শ্যাম কারান, সায়েদ রশিদ, আনসুল কম্বোজ, মুকেশ চৌধুরী, দীপক হুড্ডা, গুরপ্রীত সিং, নাথান অ্যালিস, জেমি ওভারটন, কমলেশ নাগরকটি, আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল, ভানসু বেদি, আন্দ্রে সিদ্ধার্থ। তো এই ছিল মোটামুটি আমাদের চেন্নাই সুপার কিংসের সিএসকের স্কোয়াড। তো এইবার মূল আলোচনায় ঢুকি যে চেন্নাই কোন কোন প্লেয়ারকে রেখে দিতে পারে, অর্থাৎ রিটেন করতে পারে, অথবা কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। প্রথমেই বলি ধোনির কথা। ধোনির বয়স বেশ ভালোই হয়েছে, সেটা সবাই জানে। আর আগের মতো ব্যাটিং হাত নেই ধোনির, বাট ক্যাপ্টেন্সি অ্যান্ড উইকেট কিপিং খুব ভালো। ধোনির ব্যাটে রান না থাকলেও ধোনির এখনও সেই ক্যাপ্টেন্সি বলুন, উইকেট কিপিং বলুন, দুটোই ভালো। যদিও যেই ক্যাপ্টেন হোক না কেন, উইকেটের পিছন থেকে কিন্তু ধোনি মাথা মারেন। ক্যাপ্টেন্সি, অরিজিনাল ক্যাপ্টেন্সি কিন্তু ধোনিই করেন। তো আমার যেটা মনে হয়, ধোনি যতক্ষণ না নিজে চাইছেন ততক্ষণ চেন্নাই ম্যানেজমেন্ট ধোনিকে কিন্তু রিজেক্ট করবে না, অর্থাৎ ধোনিকে কিন্তু রিলিজ করবে না চেন্নাই ম্যানেজমেন্ট, যতক্ষণ না ধোনি নিজে চাইছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে ধোনি কিন্তু সেফ, মানে রিটেন প্লেয়ারদের লিস্টে ধোনি রয়েছে। আমার মনে হয় যেসব প্লেয়ারদের চেন্নাই রিটেন করতে পারে তাদের নামটা আবার বলে দিই। সেটা হচ্ছে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, পাতিরানা, শ্যাম কারান, নাথান অ্যালিস অথবা জেমি ওয়াটন। এই দুটোর নামটা আমি অবশ্যই নিচ্ছি, কিন্তু এদের দুজনকে রিটেন করার সম্ভাবনাই বেশি। তো তাহলে হচ্ছে ধোনি, ঋতুরাজ গাইকোয়াড়, জাদেজা, শিবম দুবে, শ্যাম কারান, পাতিরানা, নূর আহমেদ কিন্তু গত বছরের চেন্নাইয়ের কিন্তু সেরা আবিষ্কার, একজন ভালো স্পিন বোলার, আফগানিস্তানের স্পিনার, খুব ভালো বল করেছিল বেশ কটা ম্যাচ। যদিও সব কটা ম্যাচ খেলেনি নূর আহমেদ, তাহলে কিন্তু ভালো বল, যে কটা ম্যাচ খেলে তো সেই কটা ম্যাচ কিন্তু খুব কম রান দিয়ে ভালো উইকেট নিয়েছে বেশ কটা।
তো আমার মনে হয় এই কটা প্লেয়ার অবশ্যই চেন্নাইয়ের জন্য রিটেন হতে পারে। তার মধ্যে রয়েছে শিবম দুবে, তো রয়েছে অবশ্যই রিটেন হতে পারে। বাকি প্লেয়ারদের চেন্নাই রিলিজ করে দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেই দিক থেকে একটা প্লেয়ার রিটেন হবার ছিল, সেটা হচ্ছে যে আশ্বিন, কিন্তু আশ্বিন অবসর নিয়েছেন। তাই আশ্বিনের সামথিং 9.5 কোটি আশপাশে পার্টস, সেটা কিন্তু চেন্নাইয়ের হাতে এই মুহূর্তে রয়েছে। তাই চেন্নাইয়ের দিক থেকে দেখতে গেলে চেন্নাই কিন্তু বয়স্ক প্লেয়ারের সংখ্যা বেশ কয়েকটা রয়েছে। তো আমার মনে হয় চেন্নাই ম্যানেজমেন্ট একটু ভেবেচিন্তে ভালো করে টিমটাকে তৈরি করার চেষ্টা করবে। গত বছরের যে একটা খারাপ পারফরমেন্স চেন্নাইয়ের টিম করেছিল, সেই দিক থেকে যতটুকু ভালো করা যায় সেই জন্য হয়তো একটু ভালো টিম করতে পারে। যে প্লেয়ারকেই চেন্নাই কিনবে, আমার মনে হয় ভবিষ্যতে চিন্তাভাবনা নিয়েই চেন্নাই কিন্তু প্লেয়ার কিনবে, কারণ ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু, যেটা বললাম একটু আগে, বয়স্ক প্লেয়ার সিএসকের। তো প্লেয়ার যখন কিনবে আগামী 2-3টে মরশুম যত ভালো করে সেই প্লেয়ারটি সিএসকেকে সার্ভিস দিতে পারে, সেইভাবেই কিন্তু প্লেয়ার নেবে টিম ম্যানেজমেন্ট, সিএসকে ম্যানেজমেন্ট। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মনে হয়। তো আমার মনে হয় চেন্নাই, হয়তো চেন্নাইয়ের ক্যাপ্টেন রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়, তবে চেন্নাই কিন্তু একটা ভালো প্লেয়ার কেনার চেষ্টা করবে, যে কিনা 3টে কাজ সামলাতে পারে। এক, ভালো উইকেট কিপিং; 2, ভালো ক্যাপ্টেন্সি, ভালো উইকেট কিপিং, ভালো ক্যাপ্টেন্সি, ভালো উইকেট কিপিং, ভালো ব্যাটিং হাত থাকতে হবে। এরকম ধরনের একজন এরকম একটা প্লেয়ার কিনতে পারে চেন্নাই, আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ ধোনির হয়তো এটাই লাস্ট সিজন, 2026, হয়তো এরপরে ধোনিকে আর আইপিএলে দেখা যাবে না। তো চেন্নাইয়ের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে চেন্নাইয়ের বোলিং যে খুব ভালো সেটা বলবো না। পাতিরানা রয়েছে, স্যাম কারান রয়েছে, এরা কিন্তু বেশ ভালো বোলার। তার সাথে নূর আহমেদ রয়েছে, এই 3জন কিন্তু বেশ ভালো বোলার। বাকি বোলিং ডিপার্টমেন্ট আমার মনে হয় কিছুটা চেঞ্জ করলে ভালো হয়। চেন্নাইয়ের ব্যাটিংয়ের টপ অর্ডার কিন্তু চেঞ্জের খুব প্রয়োজন রয়েছে। চেন্নাই কিন্তু টপ অর্ডার ব্যাটারে ঋতুরাজ গাইকোয়াড় বলুন, ডেভিড কনওয়ে বলুন, রবীন্দ্র বলুন, এরা কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে পারছে না। একটা ম্যাচে পারফর্ম করলে পরের ম্যাচে কিন্তু ফ্লপ হচ্ছে। তো আমার মনে হয় চেন্নাই একটা টপ অর্ডার ব্যাটারের চিন্তাভাবনা করবে অকশনে, টপ অর্ডার ব্যাটারের দিকে ঝাঁপাবে বলে আমার মনে হয় চেন্নাই। তো সেই হিসাবেই কিন্তু চেন্নাই এগোবে বলে আমার মনে হয়। ভালো বোলিং লাইন আপটাকেও একটু ভালো করার চেষ্টা করবে, তার সাথে টপ অর্ডার ব্যাটিং একটু ভালো করার চেষ্টা করবে। বাকি মোটামুটি অলরাউন্ড পজিশনের যাদের রয়েছে, শিবম দুবে রয়েছে, এরা কিন্তু মিডিল অর্ডার বলুন, বোলিংয়ের হাতেও এদের আছে মোটামুটি অলরাউন্ড পারফরমেন্স। অলরাউন্ডারের যে ক্রাইসিস, সেটা কিন্তু শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা, এই দুজন কিন্তু পূরণ করে দিতে পারবে। তো এই সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় চেন্নাই এবছর বেশ কিছু চেঞ্জ আনতেই পারে দলেতে। তাই আনুমানিক আই থিঙ্ক চেন্নাই 35 to 45 করোড়, 35 থেকে 45 কোটি টাকা নিয়ে কিন্তু অকশন টেবিলে আমার মনে হয় চেন্নাই ম্যানেজমেন্ট যাবে। তো দেখা যাক কী হয়। তো আপনারা দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল, কমেন্ট করুন। আবার ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক।